বন্ধুরা নমস্কার। যতন খুলুম খা। ত্রিপুরাতে তিপ্রামথা আর বিজেপির জোট কতদিন? এটা কি লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরেও জারি থাকবে? এটা কি আগামী বিধানসভা নির্বাচন অর্থাৎ 2028 সালের বিধানসভা নির্বাচন পর্যন্ত থাকবে? এটা কি বিজেপি যদি দিল্লিতে জেতে তাহলেও থাকবে? দিল্লিতে মানে সর্বভারতীয় ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারে যদি বিজেপি আর না থাকে, বিজেপি যদি ক্ষমতাচ্যুত হয় দিল্লিতে, তাহলেও কি তিপ্রামথা বিজেপির সঙ্গে থাকবে? এই জোটটা কি দীর্ঘমেয়াদী জোট, না এই জোটটা অল্প কিছু সময়ের জন্য? এই প্রশ্নগুলো আমার নিজের মনে না, এই প্রশ্নগুলো বহু মানুষ নানান দিক থেকে তুলছেন। কারণ নাম্বার ওয়ান হলো তিপ্রামথা এবং বিজেপির সঙ্গে মধ্যে কোনো ঘোষণা দিয়ে কোনো জোট হয়নি। শুধু তিপ্রামথা বিজেপির নেতৃত্বাধীন সরকারে প্রবেশ করেছে, সরকারের অংশীদার হয়েছে। যে ক্যান্ডিডেট হয়েছে সে ক্যান্ডিডেট ঘোষণার সময়ও তিপ্রামথা বিজেপির যৌথ ক্যান্ডিডেট এরকমভাবে ঘোষণা দিয়েছে বলে কেউ শোনেনি। বিজেপির ক্যান্ডিডেট হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে। যাকে ক্যান্ডিডেট করা হয়েছে তিপ্রামথার পরিবারের লোক, এই কথাটা ঠিক। কিন্তু তাকে ঘোষণা দেওয়ার সময়ে তিপ্রামথাকে কোনো ক্রেডিট দেওয়া হয়েছে বলে কেউ শোনেনি। এরপরে বিজেপির মধ্যে তিপ্রামথাকে নিয়ে ক্ষোভ তৈরি হয়, তিপ্রামথা সুপ্রিমোর বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়। সে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে, আপনারা দেখেছেন। তিপ্রামথার ভেতরেও বিজেপি সম্বন্ধে, বিজেপির নেতাদের সম্বন্ধে ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভও সোশ্যাল মিডিয়াতে অনেকে প্রকাশ করেছেন, অনেকে চেপে রেখেছেন ভবিষ্যতের জন্য। এখন এই রকম একটা অবস্থাতে দুটো বড় প্রশ্ন। একটা হলো, কেন্দ্রে যদি বিজেপি আবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরে আসে, তাহলে কি তিপ্রামথাকে বেশি দিন সঙ্গে রাখবে? তিপ্রামথাকে কি আস্ত থাকতে দেবে, না তিপ্রামথাকে দুটো তিনটে ভাগে বিভক্ত করে দিয়ে তিপ্রামথাকে শেষ করে দেবে? এই প্রশ্নটা কিন্তু বহু মানুষের মধ্যে। কারণ অনেক রাজ্যে এরকম চিত্র দেখা গেছে। তো এই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু এই প্রশ্নটা সাধারণ মানুষের মধ্যে, রাজনীতি সচেতন মানুষের মধ্যে বিশেষ করে এটা উঠে আসছে যে বিজেপি যদি ক্ষমতায় ফিরে আসে দিল্লিতে, তাহলে তিপ্রামথাকে বেশি দিন সঙ্গে রাখবে না। তিপ্রামথাকে ভেঙে দুটো টুকরো করে মেজর টুকরোটাকে সঙ্গে নিয়ে মানে বিজেপির মধ্যে ঢুকিয়ে বাকিটাকে ছেড়ে দেবে। এরপরে তিপ্রামথা আর কাহে কা নেহি রহেগা, মানে আর কোনো তার ভ্যালু থাকবে না, তিপ্রামথা শেষ হয়ে যাবে। এই ধরনের একটা মন্তব্য আপনার সাধারণ মানুষের মধ্য থেকে উঠে আসছে। আরেকটা মন্তব্য উঠে আসছে, যদি দিল্লিতে বিজেপির নেতৃত্বে সরকার আরেকবার গঠিত না হয়, তাহলে তিপ্রামথা কি থাকবে? এটা একটা বড় প্রশ্ন, যে সেই ক্ষেত্রে ক্ষমতাহীন বিজেপির সঙ্গে কি তিপ্রামথা থাকবে? তখনও ত্রিপুরা রাজ্যের সরকার তো বিজেপিরই থাকবে। কিন্তু তিপ্রামথা দিল্লির দিকে তাকিয়েই কিন্তু অ্যালায়েন্স মানে সঙ্গে গেছে, ত্রিপুরা সরকারে গেছে দিল্লির দিকে তাকিয়ে। বারবার বলেছে যে দিল্লিতে যে দল ক্ষমতায় থাকে সেই দলই তাদেরকে সুযোগ সুবিধা দিতে পারবে, অন্য কোনো দল দিতে পারবে না। তার কারণে তারা বিজেপির সঙ্গে গেছে দিল্লির দিকে তাকিয়ে। দিল্লির ক্ষমতা, দিল্লির নেতারা এইসব কিছু দেখেই গেছে, এবং এটার টোটাল অ্যারেঞ্জমেন্টও দিল্লির নেতারাই করেছেন বলে সবাই জানে। এই রকম অবস্থাতে যদি দিল্লিতেই যদি পরিবর্তন হয়ে যায়, যদি দিল্লিতে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল হলেও যদি একক বৃহত্তম দল হলেও যদি একক সংখ্যাগরিষ্ঠ দল না হয়, অর্থাৎ বিজেপি যদি বাকিদের সমর্থন নিয়ে আরেকবার সরকার গঠন করতে না পারে, যদি বিজেপির জায়গাতে বিরোধীরা সংঘবদ্ধভাবে দিল্লিতে সরকার গঠন করে, তাহলে তো আর বিজেপির পক্ষে তিপ্রামথাকে কিছু দেওয়া সম্ভব না। তখন তো আর বিজেপির কাছ থেকে তার খুব একটা লাভ হওয়ার আর কোনো সুযোগ থাকবে না। সেই অবস্থাতে তিপ্রামথা তার যে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স বা স্ট্র্যাটেজিক আন্ডারস্ট্যান্ডিং, সেইটাকে তখন কী রূপে দেখা দেবে? তখন কি সেটাকে বজায় রাখবে, না তখন বিজেপিকে ছেড়ে দেবে যে তোমার সুদিনে আমি আছি তোমার সঙ্গে, তোমার দুর্দিনে নাই? অনেকেই তো সুদিনের সঙ্গী। তো সেই সময়ে সেই ক্ষেত্রে কি তারা বিজেপির সঙ্গে থাকবে, না বিজেপিকে বুড়ো আঙুল দেখিয়ে তারাও চলে যাবে? কারণ তারাও জানে যে বিজেপি যদি একলা ক্ষমতার আবার ফিরে আসে, তাহলে তাদেরকেও ঠিক মানে আস্ত থাকতে দেবেন, এটা তাদেরও ধারণা। অনেকে তিপ্রামথা নেতা এটা বিশ্বাস করেন
যে তিপ্রামথাকে বিজেপি বেশি দিন তাদের ওপরে এরকম খবরদারি করতে দেবে না। তাদের জায়গাটা ধীরে ধীরে বিজেপি দখল করে নেবে। গ্রাউন্ড লেভেলে তিপ্রামথাকে কাজে লাগিয়ে বিজেপির কর্মীরা, বিজেপির নেতারা এখন তিপ্রাসা অঞ্চলগুলোতে, পাহাড়ে, গ্রামে, বিভিন্ন জায়গাতে যেখানে এতদিন বিজেপির লোকরা ঢুকতে পারতো না, ফ্রিলি কাজ করতে পারতো না, তিপ্রামথার কর্মীরা টাক্কাল নিয়ে, লাঠি নিয়ে দৌড়ে আসতো, তাদের মধ্যে সংঘর্ষ হতো, তাদের মার খেতে হতো, নানান সমস্যার কারণে তারা তাদের সংগঠন তৈরি করতে পারতো না। বিজেপি যদি আর একবার দিল্লিতে ক্ষমতায় ফিরে আসে তাহলে বিজেপির শক্তি বেড়ে যাবে, বিজেপির কর্মীদের মনোবল বাড়বে। সেই ক্ষেত্রে বিজেপির লোকরা সেখানে সেই তিপ্রাসা অঞ্চলগুলোতে, ট্রাইবাল অঞ্চলগুলোতে গিয়ে তারা, তিপ্রামথার অঞ্চলগুলোতেও পর্যন্ত তারা গিয়ে তাদের নিজেদের সংগঠন তৈরি করবে। নিজেদের সংগঠন তৈরি করে ধীরে 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 তিপ্রামথার হাত থেকে রাশটা তাদের নিজের হাতে নিয়ে নেবে। সেখানে কিছু কিছু ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিও করবে, করে করে তিপ্রাসা জনজাতিদের মন জয় করে সেই জায়গাটাতে বিজেপি একটা এমন পরিস্থিতি তৈরি করবে যে এরপরে আর সাধারণ তিপ্রাসা মানুষ তিপ্রামথার নেতাদের কাছে যাবে না। তাদের দৈনন্দিন বিভিন্ন সুযোগ সুবিধা, বিভিন্ন সমস্যা হলে তারা বিজেপির নেতাদের কাছে আসবে। এইভাবে করে ধীরে 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 তিপ্রামথাকে, তিপ্রাসা অঞ্চলগুলোকে অর্থহীন বানিয়ে দেবে। এটা তিপ্রামথার অনেক নেতাই বিশ্বাস করেন বলেই তারা এই অ্যালায়েন্সকে দীর্ঘমেয়াদী অ্যালায়েন্স হিসেবে তারা মনে করছেন না। আর এছাড়া তিপ্রামথা সম্বন্ধে আরও একটা খবর এসেছে দিল্লি থেকে। দিল্লির একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সূত্র তিপ্রামথা সম্বন্ধে অনেক খবর দিয়েছে, যা অন্য একটি ভিডিওতে আলোচনা করব, কারণ সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে এখানে অনেক সময় নষ্ট হয়ে যাবে, অনেক সময় লাগবে, যার ফলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। সেটি আরেকটি ভিডিওতে, দিল্লির রাজনৈতিক সূত্রে প্রাপ্ত সংবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ত্রিপুরা রাজ্যের রাজনীতির জন্য, সেটাও আপনাদেরকে বলবো ত্রিপুরা রাজনীতির জন্য। কিন্তু এই মুহূর্তে এই প্রশ্নটাই উঠে আসছে সবচেয়ে বেশি, যে বিজেপি জিতলে দিল্লিতে অ্যালায়েন্সের কি হবে, আর বিজেপি হারলে অ্যালায়েন্সের কি হবে। এই উভয় ক্ষেত্রেই অ্যালায়েন্স টিকে থাকবে কিনা, অর্থাৎ এটাকে অধিকাংশ মানুষই শর্ট লাস্টিং অ্যালায়েন্স হিসাবে দেখছে, এটাকে লং লাস্টিং অ্যালায়েন্স হিসাবে দেখছে না। এবং বিজেপির ভেতরে যেরকম বিক্ষোভ শুরু হয়েছে সেইটা একটা তো প্রকাশ পেয়েছে। অনেকে মনে করছেন যে এটা যদি এইভাবে যদি চলতে থাকে তাহলে এরপরে বিজেপির জনজাতি মোর্চার মধ্যে আরও অনেক এরকম বিক্ষোভ প্রকাশিত হতে পারে, যার ফলে অ্যালায়েন্সের জন্য বড় সংকট তৈরি হবে। এরকম একটা অবস্থাতে আপনাদের কি মনে হয়, এই দুটো যে প্রশ্ন, মূল প্রশ্ন, যে বিজেপি জিতলে তিপ্রামথার সঙ্গে অ্যালায়েন্স রাখবে কি না, আর হলো বিজেপি হেরে গেলে, দিল্লিতে হেরে গেলে তিপ্রামথা বিজেপির সঙ্গে থাকবে কিনা, এই দুটোর প্রশ্নের উত্তর আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ডেফিনেটলি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে নমস্কার। যতন খোলুক্ষা।